হাই বন্ধুরা, মনীষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখো আজকের বানাচ্ছে আমার শাশুড়ি মা মোচা। ঠিক আছে, মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিল প্রথমে গরম জল দিয়ে। তারপরে মোচাটাকে আস্তে করে নামিয়ে নেওয়া হলো। এবারে আলাদা করে আস্তে করে কড়াটা বসিয়ে দেওয়া হলো। কড়ার মধ্যে কড়াটা গরম হয়ে গেলে এই যে চিংড়ি মাছগুলো মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হবে আস্তে আস্তে। তার মধ্যে চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম, নিয়ে এবার তার মধ্যে তেলটার মধ্যে আলু দিলাম, একটু জিরে দিয়ে তারপর আলু দিয়েছিলাম। আলু দিয়ে যে মা শাশুড়ি মা আদা গ্রেট করছে। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে এই যে আলুটা ভেজে নেওয়া হলো, তারপর এই যে তেল, সাদা জিরে আর তোমার তেজপাতা দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। এর মধ্যে একটু বেশি করে তেল দিলাম যাতে একটু ভালোভাবে, যেহেতু তেলটা শুকিয়ে গেছিলো তো তাই জন্য একটু আরও ভালো করে তেলটা দিল। এবার তার মধ্যে টমেটো দিল, দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে নুন দিয়ে একটু ভালো করে তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু নুনটা দিয়ে ভালো করে নেড়ে নিল। এবার তার মধ্যে একটু রসুন বাটা দিল, দিয়ে আদা বাটা, দুটো রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। নিয়ে এবার আস্তে আস্তে হলুদ দিল, লঙ্কার গুঁড়ো দিল, এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছে, দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নিল মশলাটাকে। নিয়ে একটু হতে দিল, তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিল, দিয়ে একটু কষলো। একটু হালকা করে চিনি দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। এটা অপশান, তোমরা দিতেও পারো নাও পারো। এবং মশলার মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিল। দিয়ে তার মধ্যে একটু নুন দিল, দিয়ে এই যে বেগুনটা ছিল, যেহেতু বেগুনটা ভেজে দেয়নি কারণ বেগুনটা গলে যাবে, তো সেই জন্য বেগুনটা এই ভেজে দিল, কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছে। এই মোচাটা, সিদ্ধ করা মোচাটা তার মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছে। ভালো করে একটু নাড়াচাড়া করে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিল। দিয়ে একটু যেহেতু কাঁচা ছোলা ছিল, কাঁচা ছোলাটাও দিয়ে দিল। কাঁচা ছোলাটা অপশান, তোমরা দিতেও পারো নাও পারো। আর এই যে করা হয়ে ভালো করে মেশালো, নিচে জল দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। দিয়ে এই যে হয়ে গেল, ফুটিয়ে তার মধ্যে একটু গরম মশলা ঘি দিয়ে গরম গরম নামিয়ে নেব।